দুপুরের বেঁচে যাওয়া পোলাও দিয়ে এখন আমি ফ্রাইড রাইস বানাবো। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করি, সাদা ভাতও যদি বেশি বেঁচে যায় তখন আমি এভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে ফেলি। তাছাড়া আমার তরকারি যখন পছন্দ হয় না আমি কিন্তু এটাই করি, এভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে নেই। আর এই ফ্রাইড রাইসটা অনেক শর্টকাটে হয়ে যায় আর খুব অল্প সময়ে হয়ে যায়, যার জন্য আমার এটাই বেশি ভালো লাগে। আর এটা শর্টকাট আর অল্প সময় হলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি একটু তেল দিয়ে দেই, তারপরে গাজর, বরবটি, মটরশুঁটিটাকে হালকা ভেজে নেই, তারপর ডিম দিয়ে দেই আর একটা ম্যাগি মশলা দিয়ে দিই, যার জন্য টেস্টটা একদম আলাদা হয়ে যায়, একদম অনেক বেশি মজা লাগে তখন। তারপর এখানে সাদা ভাত বা পোলাও যেটাই হোক সেটাই আমি দিয়ে দেই। তারপর এখানে আমি সামান্য একটু সয়া সস দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। এটা অনেক বেশি শর্টকাটে হয় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। যখন বাসায় তরকারি পছন্দ হয় না বা সাদা ভাত বেশি থাকে তখন আমি এভাবে শর্টকাটে ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। আর আমার ছেলেও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। আপনারাও কিন্তু এভাবে শর্টকাটে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারেন যখন আপনাদের তরকারি পছন্দ হবে না। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।